শ্বশুরবাড়িতে এসে অনেক ব্যস্ততার সময় কাটাচ্ছি। ব্যস্ততার সময় বলতে কোনো কাজ না, শুধু ঘোরাঘুরি। আর আমরা গিয়েছিলাম চিটাগাংয়ের সি বিচ পতেঙ্গায়। অনেক সুন্দর একটা জায়গা। আমাদের যেতে যেতে রাত হয়ে গিয়েছে, এজন্য আসলে ভিউটা সেভাবে বোঝা যাচ্ছে না। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে। চিটাগাংয়ে আসলেই আমি এই জায়গাটাতে আমাকে নিয়ে যায় আমার দেবর, আমার যা। আর এখানে গেলেই অনেকটা মনে হয় যে কক্সবাজার টাইপের। দিনের বেলা আসলে ওইভাবে যাওয়া হয় না, বের হতে হতে একদম রাত হয়ে যায়। তো সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম। খুব ভালো লাগে। আর এই জায়গার এই জিনিসটা সবাই খুব পছন্দ করে, সেটা হলো আমরা তো বলি এটাকে বড়া, কিন্তু চিটাগাংয়ে বলে এটাকে পিঁয়াজু, যেখানে পেঁয়াজুর কোনো অস্তিত্ব নেই, কিন্তু এটা খুব পছন্দ করে সবাই। গরম গরম ভেজে নিয়ে আমরা সবাই মিলে এখানে খুব মজা করে খেয়েছিলাম। আমার শাশুড়ি, আমার জায়ের 3টা মেয়ে। আর এখানে মনে হয় সব সময় এরকম থাকে, খেলার রাইডসগুলো থাকে, খেলনাগুলো। আমার জায়ের 3 মেয়েই ইংলিশ মিডিয়ামে পড়ে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওরা অনেক ভালো, অনেক কিউট দেখতে। তো আমার দেবর ডাক্তার, চিটাগাংয়েরই। তো খুব সুন্দর সময় কাটিয়েছিলাম এখানে। বেশিক্ষণ আসলে এখানে বসা হয়নি, কারণ এখানে প্রচুর মশা ছিল, অনেক মশা। আর এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। আর আর আমরা গিয়েছিলাম, ওইখান থেকে গিয়েছিলাম কোথায়, এটাকে কী বলে জানি, বোট ক্লাবে গিয়েছিলাম। বোট ক্লাবের ভিডিওটা আমি এখানে যদিও শেয়ার করিনি। তো এখানে অনেক লোক। তো আমার যা বলতেছে যে তুলনামূলকভাবে সেদিন, মানে আমরা যেদিন গিয়েছি সেদিন নাকি কম ছিল। আমরা গতকালকে গিয়েছিলাম, আমি ভয়েস দিচ্ছি তার পরের দিন। তো তুলনামূলকভাবে কম ছিল, অন্যদিন নাকি আরও অনেক বেশি হয়। ওরা তো প্রায় যায়। তো দেখুন এখানে আসলে দিনের বেলা যে ভিডিওটা সুন্দর হয়, রাতের বেলা আসলে ওইভাবে আসেনি। আর এগুলো দেখে তো মনে হচ্ছিল যে আমি মনে হয় কক্সবাজারে এসেছি। একদম আচার, তারপর বিভিন্ন ধরনের কক্সবাজারে যে খাবারগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের আচার। তো এখানে অনেক টাইম দিয়ে আমরা আচারগুলো এখানে খেয়েছিলাম, আবার কিছু নেওয়া হয়েছে। আচারগুলো অনেক মজার ছিল, মনে হচ্ছিল যে চিটাগাংয়েই এসে গেছি। সরি, চিটাগাং তো না, কক্সবাজারে এসে গেছি। আর এই রাইডসগুলো, তো এইখানে যখন আমরা যাচ্ছি তখন কি সুন্দর নাচছে গানের তালে তালে। এইখানে গান বাজছিল আর 3জন ছেলে গানের তালে তালে নাচতেছিল। আমরা যখন ভিডিও করতেছি দেখে ওরা আরও বেশি করে মজা করতেছিল। সবাই একসাথে দেখুন তালে তাল মিলাই নাচতেছিল। আমার দেবর তো সেই হাসি, কি অবস্থা একদম, মানে আমরা হাসতে হাসতে, মানে আমাদেরকে দেখে আরও বেশি করে ওদের নাচের তাল উঠে গেছে মনে হচ্ছিল। আমরাও ভিডিও করতেছিলাম, একটু মজা করলাম ওদের সাথে। দেখুন রাইডসগুলোতে কিন্তু তেমন কেউ নেই। তো এই ঘোড়াটাতে দেখার পর আমি মাকে বলতেছিলাম, মানে আমার শাশুড়িকে বলতেছিলাম, মা এই ঘোড়ায় উঠবেন আপনি? আমার মা তো, মানে আমার শাশুড়ি তো হাসতে হাসতে বলে কি বলো তুমি, যে চলেন উঠি। তারপরে মানে আমার শাশুড়ি তো পায়ে একটু সমস্যা, হাঁটতে সমস্যা। এই যে দেখুন আমার শাশুড়ি, যে দেখেন এটাকে, ঘোড়াটাকে হাত দিয়ে ছিল। আর যে বেবিটা আমাদেরকে দেখেই আসছে, আমি বুঝতে পারিনি যে ও আমাদের দিকে তাকায় আছে। আমি যখন ভিডিও করি ও মা দেখি যে ও আমাদের দিকে দাঁড়ায়, দেখেই আছে। পরে তো মা নিয়ে গেল। তো ওইখান থেকে আমরা সরাসরি বোট ক্লাবে যাই। বোট ক্লাবের জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা এই 2টা জায়গায় বেশি যাওয়া হয় আমাদের। একটা হলো বোট ক্লাব, আর একটা হলো চিটাগাংয়ের যে সি বিচ পতেঙ্গা। এই যে আমার যায় 3টা বাচ্চা, 3টাই এমনি। বড়টা একটু তো ছোটোটা অনেক কিউট। ছোটোটার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ওরা সবসময় ইংরেজিতে টক করে একদম, মাশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।